ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার উঁচুতে নির্মিত এই সেতু আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। এর উচ্চতা একে বিশ্বমানের প্রকৌশল কৃতিত্বে পরিণত করেছে। এটি উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের অংশ। এর মাধ্যমে সমগ্র কাশ্মীর উপত্যকা সারা বছরের জন্য ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত হলো। ৪৩,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্পে নির্মাণ করা হয়েছে ২৭২ কিলোমিটার দীর্ঘ রেল লাইন, যেখানে রয়েছে ৩৬টি টানেল এবং ৯৪৩টি ছোট বড় সেতু। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল চেনাব রেল সেতু। নির্মাণ শৈলী, নিরাপত্তা এবং স্থায়িত্বের দিক থেকে সেতুটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শতাধিক বছর স্থায়ী হতে পারে, এমনকি হিমালয়ের প্রতিকূল আবহাওয়াতেও। ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় এটি ৮ মাত্রার ভূমিকম্প এবং ঘন্টায় ২৬৬ কিলোমিটার বেগের বাতাসের চাপও সহ্য করতে সক্ষম। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। সেতুটির সামরিক ও কৌশলগত গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। এটি জম্মু অঞ্চল থেকে উপত্যকা ও সীমান্তবর্তী উচ্চ নিরাপত্তা অঞ্চলের মধ্যে দ্রুত এবং নিরবিচ্ছিন্ন রেল যোগাযোগ নিশ্চিত করবে। যুদ্ধ পরিস্থিতিতে এই সেতু সেনা, অস্ত্র এবং রসদের দ্রুত পরিবহন নিশ্চিত করতে পারে, এমনকি বিকল্প বা ব্যাক আপে সাপ্লাই চেইন হিসেবেও কাজ করতে পারবে। বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে এর কাঠামোকে বিশেষভাবে প্রতিরক্ষা প্রযুক্তিতে সাজানো হয়েছে। এই রেল সেতু কেবলমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং কাশ্মীর অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন এবং বাণিজ্যের নতুন দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকৌশল কৃতিত্ব ছাড়াও এটি ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্য বহন করছে। চেনাব নদী নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে, যা মূলত সিন্ধু পানি চুক্তিকে ঘিরে। পাকিস্তানের দাবি, ভারত নদীর উপর অবকাঠামো নির্মাণের মাধ্যমে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ইসলামাবাদ বরাবরই অভিযোগ করে আসছে, ভারত কাশ্মীরের উপর একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে এসব প্রকল্প গ্রহণ করছে। এই সেতু নিয়ে পাকিস্তানি রাজনীতিক ও গণমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন সেতুটি কাশ্মীরের উপর একতরফা ভারতের আধিপত্য কৌশলের অংশ। বিশ্লেষকদের মতে এই প্রকল্পের মাধ্যমে শুধু পাকিস্তানকেই নয়, বরং চীনকেও একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে ভারত। লাদাখ ও গালওয়ান উপত্যকার মতো অঞ্চলগুলিকে ঘিরে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেও ভারত তার অবকাঠামো বিস্তারে পিছুপা হয়নি। সেতুটি উদ্বোধন রাজনৈতিকভাবে এমন এক সময় এলো যখন ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর অঞ্চলটির সঙ্গে পুরোপুরি মিলিত হওয়ার নীতি জোরদার করছে। ফলে এই সেতু ভারতীয় রাষ্ট্রের কৌশলগত পরিকল্পনারই প্রতিফলন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।